আমরা গতকালকে আমরা একটি প্রতিবাদ সভার অংশ হিসেবে আমরা আবু সাইদ চাঁদ ভাই আমাদের রাজশাহী জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক ওনার বাড়িতে যাই। কারণ গতকালকের আগের দিনে তার আগের দিনে আবু সাইদ চাঁদ ভাইয়ের ওখানে তারা একটি সাক্ষাৎকারমূলক সভায় অংশগ্রহণ করে, কিন্তু সেই সাক্ষাৎকার সভায় আমাদের এই যারা বাউশা ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক এবং যুবদলের সম্মানিত সাবেক সভাপতি এনামুল হক সহ আমাদের যে নামে একটি কুরুচিপূর্ণ বক্তব্য দেয়, সেইটা আমাদের আশরাফ আলী মলিন ভাই কিংবা বাদশা ভাই না দেয়। যেহেতু বাদশা ভাই এবং মলিন ভাই আমাদের নেতা, আমরা তাদেরকে শ্রদ্ধা করি, আমরা তাদেরকে সম্মান করি, উনি আমাদের নেতা। আমার দুঃখ হচ্ছে যে আমাদের নেতার সঙ্গে এই যে কিছু 5 তারিখের পরের দালাল আমাদের সম্পর্কে কিছু মন্তব্য করে, সেই মন্তব্যগুলো খুবই কুরুচিপূর্ণ এবং আমাদের প্রতি ইঙ্গিত করে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া হয়েছে এবং নাম উল্লেখ করে দেওয়া হয়েছে। তারই প্রতিবাদের অংশ হিসেবে আমরা যেহেতু গতকালকে আবু সাইদ চাঁদ ভাইয়ের বাড়িতে আমাদের একটি প্রতিবাদ সভায় অংশগ্রহণ করি এবং সেখানে আমাদের সম্মানীয় জেলা বিএনপির আহ্বায়ক আমাদের আবু সাইদ চাঁদ ভাই উপস্থিত ছিলেন এবং বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, বিশেষ করে সভাপতি, সেক্রেটারি, সাধারণ সম্পাদক, যুবদল, ইউনিয়ন যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক, ছাত্র দলের সভাপতি এবং স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের সভাপতি, সেক্রেটারি এবং সাংগঠনিক সম্পাদক এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ আমরা হাজারেরও বেশি মানুষ, আমরা সেখানে প্রায় 2000 মানুষ সেখানে আমরা উপস্থিত হই। উপস্থিত হওয়ার পরে আমরা সেই প্রতিবাদ সভায় অংশগ্রহণ করি। আমাদের বিষয়ে খারাপ মন্তব্য এবং বক্তব্য দিয়েছে, তারই প্রতিবাদ স্বরূপ আমরা সেখানে তাদের সেই দালাল যারা, দালাল চক্র হিসেবে যারা চিহ্নিত, সেই দালাল চক্রের বিরুদ্ধে আমরা মন্তব্য করেছি, বক্তব্য দিয়েছি এবং আমরা বক্তব্য দিইনি, সেখানে বক্তব্য দিয়েছে আমাদের বাউশা ইউনিয়ন বিএনপির সাধারণ মানুষ, যুবদলের সাধারণ মানুষ, ছাত্র দলের সাধারণ মানুষ এবং একেবারে সাধারণ যারা রুট পর্যায়ের মানুষ, এই রুট পর্যায়ের বিভিন্ন সাধারণ নেতাকর্মী সেখানে বক্তব্য দিয়েছে এবং আমাদের সম্পর্কে যে মন্তব্য সেখানে করা হয়েছে সেইটা তারা ভুল প্রমাণিত করেছে। এবং আমি মনে করি যারা এই ধরনের বক্তব্য দিয়েছে তারা 5 তারিখের আগে তাদেরকে কখনোই আন্দোলনের মাঠে দেখা যায়নি এবং বাংলাদেশ এই যে 5 তারিখের স্বাধীনতা অর্জন করেছে 5 আগস্ট, সেই আগস্টের আগে তাদের কখনোই আমরা মাঠে দেখতে পাইনি, আমাদের আন্দোলনের সঙ্গে আমরা দেখতে পাইনি। আমাদের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠন আমরা একত্রিতভাবে বাউশা ইউনিয়ন বিএনপির উন্নয়নের জন্য, বাউশা ইউনিয়নবাসীর উন্নয়নের জন্য আমরা যে পদক্ষেপগুলো নিয়েছি, সাধারণ মানুষের ন্যায্য অধিকার আদায়ের জন্য যে পদক্ষেপ নিয়েছি, সেখানে তারা আমাদের এই ন্যায্য অধিকার আদায়ের বিপক্ষে তারা যে অবস্থান নিয়েছিল, আমরা তা প্রতিহত করতে সক্ষম হয়েছি বলে আমি মনে করি। আমাদের বিষয়ে খারাপ মন্তব্য এবং বক্তব্য দিয়েছে, তারই প্রতিবাদ স্বরূপ আমরা সেখানে তাদের সেই দালাল যারা, দালাল চক্র হিসেবে যারা চিহ্নিত, সেই দালাল চক্রের বিরুদ্ধে আমরা মন্তব্য করেছি, বক্তব্য দিয়েছি এবং আমরা বক্তব্য দিইনি, সেখানে বক্তব্য দিয়েছে আমাদের বাউশা ইউনিয়ন বিএনপির সাধারণ মানুষ, যুবদলের সাধারণ মানুষ, ছাত্র দলের সাধারণ মানুষ এবং একেবারে সাধারণ যারা রুট পর্যায়ের মানুষ, এই রুট পর্যায়ের বিভিন্ন সাধারণ নেতাকর্মী সেখানে বক্তব্য দিয়েছে এবং আমাদের সম্পর্কে যে মন্তব্য সেখানে করা হয়েছে সেইটা তারা ভুল প্রমাণিত করেছে। এবং আমি মনে করি যারা এই ধরনের বক্তব্য দিয়েছে তারা 5 তারিখের আগে তাদেরকে কখনোই আন্দোলনের মাঠে দেখা যায়নি এবং বাংলাদেশ এই যে 5 তারিখের স্বাধীনতা অর্জন করেছে 5 আগস্ট, সেই আগস্টের আগে তাদের কখনোই আমরা মাঠে দেখতে পাইনি, আমাদের আন্দোলনের সঙ্গে আমরা দেখতে পাইনি। আমাদের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠন আমরা একত্রিতভাবে বাউশা ইউনিয়ন বিএনপির উন্নয়নের জন্য, বাউশা ইউনিয়নবাসীর উন্নয়নের জন্য আমরা যে পদক্ষেপগুলো নিয়েছি, সাধারণ মানুষের ন্যায্য অধিকার আদায়ের জন্য যে পদক্ষেপ নিয়েছি, সেখানে তারা আমাদের এই ন্যায্য অধিকার আদায়ের বিপক্ষে তারা যে অবস্থান নিয়েছিল, আমরা তা প্রতিহত করতে সক্ষম হয়েছি বলে আমি মনে করি। আমি আরও মনে করি যে আমরা সামনের দিনে আমাদের যেভাবে সাধারণ মানুষ আমাদের সাড়া দিয়েছে, সাধারণ মানুষ আমাদেরকে যেভাবে সাপোর্ট করেছে, আমি মনে করি যে আগামীতে
এই সামনের দিনগুলোতে আমরা এই বাউসা ইউনিয়ন বিএনপি তথা সাধারণ মানুষের উপকারে আসব এবং তাদেরকে আমরা সুসংগঠিত করে আমরা বাউসা ইউনিয়নে যারা সন্ত্রাসী রয়েছে, যারা আওয়ামী লীগের গুন্ডা বাহিনী রয়েছে, আমরা তাদেরকে প্রতিহত করে এই দেশে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে পারবো, আমি এটা আশাবাদ ব্যক্ত করি। আর যাই হোক, আমি আমার শ্রদ্ধেয় নেতৃবৃন্দ বাচ্চা ভাই আশরাফ আলী মলিন সহ আমাদের যারা বাউসা ইউনিয়ন বিএনপির যারা নেতৃবৃন্দ রয়েছে, আমি তাদেরকে শ্রদ্ধাভরে অনুরোধ করব, আমরা চাই আপনাদের কাছ থেকে মানুষ ন্যায্য অধিকার আদায় করুক, বিএনপির মানুষ আপনাদের কাছ থেকে ন্যায্য অধিকার পাক, এই মর্মে আপনারা আমাদের সঙ্গে একত্র হয়ে কাজ করবেন। আমরা বিএনপি ভাই ভাই, আমাদের মধ্যে কোনো তফাৎ নাই, নেতা মোদের চাঁদ ভাই, এই স্লোগানে যেন আমরা একত্রিত হয়ে বাউসা ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনকে যেন আমরা একত্রিত করে বিএনপির উন্নয়ন করতে পারি, এইটা আমি আমার নেতৃবৃন্দের কাছে আহ্বান করব।